নমস্কার বন্ধুরা, আমি এখন আছি ক্ষীরগ্রামের যোগদ্দা শক্তিপীঠে। আর এই যোগদ্দা শক্তিপীঠে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। এই যোগদ্দা শক্তিপীঠে আপনারা কিভাবে আসবেন আপনাদের বিস্তারিত বলবো, আর এখানে এসে আপনারা কি কি দেখবেন সব কিছুই আপনাদের দেখাবো। আর এখানকার যিনি পুরোহিত তার মুখেও আমরা শুনবো যে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে। আপনারা সঙ্গে থাকুন। হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া রুটের যে কোনো ট্রেন ধরে কাটোয়া পৌঁছাবেন। আর কাটোয়া থেকে ট্রেন বা বাসে করে বর্ধমানগামী কৈচর স্টেশন বা বাস স্ট্যান্ডে নামবেন। বর্ধমান থেকে যদি আসেন তাহলে ট্রেন অথবা বাসে করেও আপনারা কৈচরে পৌঁছাতে পারবেন। কৈচর বাস স্ট্যান্ড থেকে মাত্র 20 টাকা করে টোটো ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবেন এই যোগদ্দা সতীপীঠে। এই গেটের মধ্যে দিয়ে প্রবেশ করেই আমরা একটি বড় নাটমঞ্চ দেখতে পাব। আর নাটমঞ্চের পাশেই আছে যোগদ্দা মায়ের পুরনো মন্দিরটি। এই যোগদ্দা সতীপীঠ শুধু সতীপীঠ হিসাবেই বিখ্যাত নয়, এর সঙ্গে রামায়ণ মহাভারতের গভীর যোগসূত্র আছে। কথিত আছে রাম রাবণ যুদ্ধের সময় রাবণপুত্র অহিরাবণ মহিরাবণ ছল করে রাম লক্ষ্মণকে পাতালে নিয়ে আসে তার আরাধ্য দেবী ভদ্রকালীর কাছে বলি দেবার উদ্দেশ্যে। রামভক্ত হনুমান সেটি জানতে পারে আর পাতালে প্রবেশ করে অহিরাবণ মহিরাবণকে বধ করে। দেবী তখন প্রকট হয়ে তাদের বলে, তোমরা তো আমার ভক্তকে মেরে ফেললে, তাহলে আমার পূজা কে করবে? তোমরা আমাকে পৃথিবীর ভূমধ্যস্থে স্থাপন করো আর আমার পূজার ব্যবস্থা করো। হনুমান তখন এই পথ দিয়েই রাম লক্ষ্মণকে পাতালপুরী থেকে বাইরে বের করে এনেছিল আর মা ভদ্রকালীকে এখানে স্থাপন করেছিল। এই মা ভদ্রকালী এখানে মা যোগদ্দা রূপে পূজিত হন। আমরা তো সেই মেমারি থেকে এসেছি, মানে এখানের সম্বন্ধে কিছু জানি, তো যদি আমাদের দর্শকদের জন্য কিছু একটু বলে দেন। এটা হচ্ছে কি সতীপীঠ, ক্ষীরগ্রাম দেবী যোগদ্দা। এখানে দেবীর ডান পায়ে বুড়ো আঙুল পড়েছিল এবং এই দেবী খুবই জাগ্রত। এই দেবীকে মানুষ যা চায় মনে মনে তাই দেয়। এবং এখানে বড় একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এখানে যে মেয়ে ছেলেদের দেখা যাচ্ছে বাচ্চা হচ্ছে না, 10 বছর 15 বছর বিয়ে হয়েছে, তা মায়ের একটা ওষুধ দেওয়া হয়। মা যখন ওঠে তখন সেই ওষুধটা খাওয়ানো হয় তাকে, সেই মেয়ে ছেলেকে, তাদের তারপর সন্তান হয়। অনুষ্ঠান হচ্ছে 31শে বৈশাখ, ইংরাজি 15ই মে মহামেলা হয় এবং থাকে প্রায় 15 দিন ধরে মেলা। লক্ষাধিক লোকের সমাবেশ হয়। আর 31 থেকে 24 ঘন্টা মাকে তুলে মেলাতলা একটা উত্থার মন্দির বলে জায়গা ওখানে রাখা হয় এবং সেখানে 24 ঘন্টা দর্শনার্থীর দর্শন দেওয়া হয়। আর 4 তারিখে মা ওঠে জ্যৈষ্ঠ মাসে, কিন্তু সেইটি সন্ধ্যে 6টার পর, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 1টা পর্যন্ত এর মধ্যে দর্শন দেওয়া হয়। তারপর মাকে আবার পুজো করে জলের মধ্যে রেখে দেওয়া হয়। আর এমনি আছে আপনার নিশিধূম বলে একটা অনুষ্ঠান আছে, সেটা হয় মাঘ মাসে, টানা 1 মাস চলবে। রাত 12টার পর ঢাক বাজবে, ঢাকি আসবে, চোখে কাপড় বাঁধবে, একটা পা দরজার কাছে দেবে, দিয়ে মিনিট 10 পর্যন্ত মাকে নৃত্য যে সুর, সেই সুরটা বাজাবে ঢাকের মধ্যে, তারপর আবার সে চলে যাবে। তারপর এখানে যেহেতু মা যোগদ্দা দশভুজা দুর্গার মূর্তি, সেই কারণে এখানে 6টা বারোয়ারি আছে, কিন্তু 6টা বারোয়ারি আছে, কিন্তু তারা মূর্তি আনতে পারে না, কলা বয়ে পুজো হয়।
মন্দিরে প্রবেশ করলে মায়ের খুব সুন্দর একটি সজ্জা দেখতে পাবেন, আর গর্ভগৃহে চোখ রাখলে দেখতে পাবেন একটি ছোট্ট ছিদ্র। বলা হয় এই ছিদ্রটিই নাকি পাতালপুরীর সেই পথ। প্রত্যেক সতী মায়ের একটি করে ভৈরব থাকে, আর এই যোগদ্দা মায়ের ভৈরব হচ্ছে ক্ষীরগুণ্ডক, আর এটি মন্দির থেকে একটি দূরত্বের মধ্যে। এই যে সামনে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট থেকে বেরিয়ে ডান দিকে দেখতে পাবেন একটি ঢালাই রাস্তা। এখান দিয়ে সোজা গেলেই বেশ কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন সেখানে। চলুন দেখা যায়। এটি হচ্ছে মায়ের ভৈরব ক্ষীরগণ্ডকের মন্দির। মায়ের এই ভৈরবের মন্দির দর্শন করাবার পর যোগাদ্দা মায়ের যে নতুন মন্দিরটি আছে সেখানে গিয়ে আপনাদের দেখাবো, আর কোথায় কি আছে তা আপনাদের বিস্তারিত বলবো। যোগাদ্দা মায়ের পুরনো মন্দির এবং ক্ষীরগণ্ডকের মন্দির দর্শন করার পর সরাসরি চলে এলাম যোগাদ্দা মায়ের নতুন মন্দিরের এখানে। সামনের যে লাল রঙের ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখানকার অফিস রুম। এই অফিস রুম থেকেই আপনারা এখানে থাকার জন্য গেস্ট হাউস বুক করতে পারেন, আর ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে পারেন। মন্দির চত্বরে ভক্তদের বিশ্রামের জন্য একটি বড় আটচালা তৈরি করে দেওয়া হয়েছে। পাশে ভালো পানীয় জল এবং বাথরুমের ব্যবস্থাও এখানে করা আছে। এরপর মায়ের দর্শনের জন্য আমরা সরাসরি মন্দিরের দিকে এগিয়ে যাব। এখানে এই মা কষ্টি পাথরের তৈরি, আর এই মন্দিরটি একেবারে জলাশয়ের মধ্যে তৈরি করা হয়েছে। এই যোগাদ্দা সতীপীঠ পরম পবিত্র এবং খুবই জাগ্রত। এখানে ভক্তদের সকল মনস্কামনা পূরণ হয়।
এখানে এই জলাশয়ে অনেক বড় বড় মাছ আছে। এখানে যখন আপনারা আসবেন সঙ্গে খাবার নিয়ে আসবেন এই মাছগুলোকে খাওয়াবার জন্য, খুব ভালো লাগবে। আর দূরে যে সাদা মন্দিরটি দেখতে পাচ্ছেন সেখানেই মাকে রাখা হয়। যোগাদ্দা মায়ের এই সতীপীঠ একেবারে গ্রাম্য পরিবেশে, খুবই শান্ত। এখানে একদিনের ট্যুর হিসাবে আপনারা এই যোগাদ্দা মায়ের সতীপীঠে আসতে পারেন। এখানের যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ক্ষীর দিঘি। এই দিঘির খনন কার্যের সময় মাকে এখান থেকে উদ্ধার করা হয়, আর 2011 সালে এই নতুন মন্দিরটি স্থাপন করা হয়। যোগাদ্দা মায়ের মন্দিরের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।